পুজোর ছুটিতে আজকে আমি রাজগীর বেড়াতে যাচ্ছি। আমি এখন আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে রাজগীর যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। রাজগীর যেতে গেলে গয়া কিংবা ভক্তিয়াপুর হয়ে যেতে হবে। গয়া থেকে রাজগীর আসতে গেলে সারাদিনে মাত্র 3টে ট্রেন আছে, কিন্তু ভক্তিয়াপুর থেকে অনেক ট্রেন পাওয়া যায়। যদি রাতের ট্রেন ধরে সকালে রাজগীর পৌঁছানো যায় তবে সবথেকে ভালো হয়। হাওড়া থেকে 7:55 বিভূতি এক্সপ্রেস ধরে 3টের সময় বখতিয়াপুর পৌঁছানো যায়। সেখান থেকে 3:56 বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস ধরে 6টার সময় রাজগীর পৌঁছানো যায়। আমরা বিভূতি এক্সপ্রেসের টিকিট পাইনি এবং তারপরের ট্রেনটা রাজেন্দ্রনগর টার্মিনালে টিকিট পেয়েছি, সেটা ছাড়বে 8:35-এ। আমাদের ট্রেন ঢুকছে, আমরা এই ট্রেনে যাব। এই ট্রেন হচ্ছে 12351 রাজেন্দ্রপুর টার্মিনাল। আমরা হাওড়া থেকে যাবে। আর এছাড়া কলকাতা স্টেশন থেকে কলকাতা টু আরা জংশন গরিব রথ এক্সপ্রেস 8:05-এ ছাড়ে, ওটা পৌঁছাবে 3:24-এ। রাত 7টা থেকে 9টার মধ্যে যে কোনো ট্রেন ধরলেই সবচেয়ে ভালো হয়, সেটা ভোরবেলা পৌঁছাবে। পুজোর ছুটি পেয়েছি 4 দিন। সাধারণত আমাদের পুজোর সময় ছুটি পাই না আমরা, আমাদের শাটডাউন চলে। তো হঠাৎ করে আমরা ছুটি পেয়ে গেলাম। তা কোথায় যাই, হঠাৎ মনে হলো যে আমরা একটু বিহার রাজগীর যাব। তা সাথে টিকিটও পেয়ে গেলাম, তৎকাল টিকিট কেটেছিলাম, একটু বেশি ভাড়া পড়লো। তা আমাদের ট্রেন হচ্ছে 12351 হাওড়া থেকে ছাড়বে রাজেন্দ্রনগর টার্মিনাল, মানে ট্রেনটার নাম। তো আমরা নামবো হচ্ছে ভক্তিয়াপুর, সেখান থেকে আবার ট্রেন বা বাসে করে যাবো আমরা রাজগীর। তো আমরা যেভাবে যাচ্ছি, কোথায় কি দেখলাম না দেখলাম সবই আপনাদের কাছে শেয়ার করব, সঙ্গে থাকুন। তা আমাদের ট্রেন চলে এসছে, আমাদের সিট পেয়ে গেছি। এই ট্রেনটা ভক্তিয়াপুর পৌঁছাবে ভোর 4:34-এ। যাই হোক, আপনার সঙ্গে থাকুন। আমরা সিট পেয়েছিলাম এসি স্লিপার কোচে। সেখানে আমাদের কম্বল, বালিশ, 2টো চাদর, একটা ছোট টাওয়াল দিয়েছিল। দেরি না করে এখন আমরা শুয়ে পড়বো, আর সকাল হলে আমাদের ট্রেন থেকে নামতে হবে, তখন ভক্তিয়াপুর চলে এসে যাবে। ট্রেনটা খুব সুন্দর, বাথরুমটা বেশ সুন্দর রং করা এবং ছবি আঁকা, এরকম কোথাও দেখিনি। বেশ সুন্দর গাছপালা ছবি হয়ে গেছে, আর ওখানে একটা রুম ফ্রেশনার দেখা যাচ্ছে। আর এটা কোমোড আছে, ওয়েস্টার্ন প্যান, হ্যান্ড শাওয়ার আছে, এটা হ্যান্ডেল ধরার জন্য হ্যান্ডেল। আর বেসিনের উপর কল, এটা হচ্ছে লিকুইড হ্যান্ড ওয়াশ। ডেকোরেশনটা বেশ সুন্দর। আমাদের ট্রেনটা 17 মিনিট লেট করেছে। আমাদের কোচে বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর। এখন বাজে ভোর 5টা, এখনও সূর্যের আলো ওঠেনি। এই স্টেশনের পাশেই দুর্গাপূজা হচ্ছে, সেখানে গান বাজছে এবং কপিরাইট হয় বলে আমি এই জায়গাটা মিউট রাখলাম। সূর্য প্রায় ওঠে স্টেশনের বাইরে এসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। ভক্তিয়াপুর স্টেশনে এসছে, এবার এখান থেকে যাবো রাজগীর। আমাদের পাশে একটা মেমো দাঁড়িয়ে আছে, এই মেমোটা যাবে রাজগীর। আমরা এই মেমোতেই করেই যাব। তবে এই মেমো ট্রেনটা রাজগীর পৌঁছাবে 9:25-এ, আর রাজগীরে হোটেলের যে চেক আউট বা চেক ইন টাইম সেটা সকাল 9টায়। আশা করি আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। মেমো ট্রেনে ভাড়া নিয়েছিল পার হেড 15 টাকা। এই ট্রেনটা খুব সুন্দর, যেমন খোলামেলা এবং মোটা গদি আছে, চেয়ারগুলো মোটা গদি দিয়ে করা, আর 2টো টয়লেট আছে এক্সপ্রেস ট্রেনের মতো। তবে জল না থাকার জন্য প্রচণ্ড অপরিষ্কার, আমি যেন দেখালাম না।
ভক্তিয়াপুর স্টেশনে অনেকক্ষণ ধরেই বসে আছি। সেই ট্রেন থেকে নেমেছিলাম 4:45টার সময়, এখনও বসে আছি। আর এই মেমো ট্রেনটা ছাড়বে সকাল 7:30টার সময়। এর মাঝে আর কোনো ট্রেন নেই। যাও একটা এক্সপ্রেস ট্রেন ছিল, সেটাও আজকের দিনে যাবে না। এখান থেকে 200 মিটার দূরে বাস স্ট্যান্ড, সেখান থেকে রাজগিরে যাওয়ার বাস এত সকালে পাবো কি না আমার ঠিক জানা নেই। এখান থেকে রাজগিরের দূরত্ব 55 কিলোমিটার। প্ল্যাটফর্মে কলা বিক্রি হচ্ছিল, খুব সস্তা, ডজন 20 টাকা। আমিও 1 ডজন কিনে নিলাম। এটা এক ধরনের খইয়ের মোয়া। আমি অনেক দিন পর এটা দেখলাম। এখান গেলেও দেখছি সিট খালি থাকা সত্ত্বেও সিটে বসে না, গেটের সামনে মেঝেতে বসে যাওয়াটাই বেশি পছন্দ করছি। না না आप बैठे स्टेशन आ रहा है। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এখানে কয়েকটা স্টেশনে দেখলাম প্ল্যাটফর্ম নেই। এই একটা স্টেশন, এখানে কিন্তু প্ল্যাটফর্ম নেই দেখুন। আর মেমো ট্রেনের সিঁড়ি থাকার জন্য এখান থেকে ওই সিঁড়ি বেয়ে উপরে ট্রেনে উঠছে। এই স্টেশনটার নাম সহস্রাই হল্ট। সকালের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। मेला वाला खर्चा वर्चा दिया আমাদের ট্রেনটা 11 মিনিট লেট করেছে। অবশেষে রাজগীর পৌঁছালাম। এখন দেখতে হবে হোটেলে গিয়ে কোথাও হোটেল পাওয়া যায় কি না দেখি, তারপরে না আগে যাব বাস স্ট্যান্ডে, সেখান থেকে। अच्छा दिए में ऐसे होटल देना भाई। किराया कितना होगा? उसका देखिए सर, एसी लीजिएगा तो 1200-1000 रुपये में आपको मिल जाएगा। नहीं नॉन एसी लीजिएगा तो 800-700 मतलब मिल जाएगा। तो देखा दीजिए। पहले बस स्टैंड चलाइए, वहाँ से क्या चीज़ सर? बस स्टैंड चलिए। के पास ही होटल। हाँ ठीक है। और बाकी में तो कपड़ा बता रहा। রাজগীর স্টেশন থেকে রাজগীর বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিয়েছিল পার হেড 10 টাকা। আমরা এখন আছি রাজগীর বাস স্ট্যান্ডের ঠিক ডান পাশে। এখানে সব রকম ক্যাটাগরি হোটেল আছে। আমি এখন যাচ্ছি হোটেল দেবদূতে। আমরা এখন এসেছি হোটেল দেবদূতে। তাই এখানে এসে রিসেপশনে গিয়ে দেখি উনি কি বলেন। भैया नमस्ते। क्या आपके पास रूम है? रूम एसी नॉन एसी? हाँ दोनों है, एसी भी है नॉन एसी भी है। अच्छा एसी कितना है? एसी का स्टार्ट सर 700 से है वो, और अच्छा डिलक्स रूम लेने पे 900 का आ जाता है। और एसी आपको 1400 से लेकर जैसा लेगा। उसमें डबल बेड भी है एसी, ट्रिपल बेड भी है, 4 बेड एसी है, और जैसा आप बोलेगा। और नॉन एसी? नॉन एसी डबल बेड का होगा, सिंगल बेड का होगा, ट्रिपल बेड का भी नॉन एसी होगा। रेट कैसा है? रेट सर डबल बेड का तो बताया मैंने, ट्रिपल बेड का स्टार्ट होता है 1400 से नॉन एसी।
अच्छा और सिंगल बेड सर 600 से स्टार्ट होता है 600 600 800 600 हाँ हाँ ये सर अच्छा ठीक है। और आधार कार्ड लगता है ना? जी वो तो आईडी लगेगा, आधार हो, पैन हो, वोटर आईडी हो या फिर पासपोर्ट हो, अच्छा वो ऑथेंटिक है फॉर आईडी। আমাদের রুম নম্বর 202। এখানে হ্যাঙ্গার রয়েছে আর বেড আছে, বেডে আছে আমরা 3 জন শুতে পারবো। তা এই তো আছে, পাখার ব্যবস্থা আছে, টিভি, এই ঘর। এখানে মনে হয় ওয়াইফাই আছে না, দেখতে হবে ওয়াইফাইটা আছে কিনা। টিভি রয়েছে, মোটামুটি খারাপ নয়। লাইট, বেডটা ব্যাস বড় সরে আছে, 3 জন ভালো মতো শুতে পারবে। ওখানে হ্যাঙ্গার রয়েছে, পায়খানা বাথরুমটা হ্যাঁ তারা সব হয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম। এই সব মিলিয়ে আমাদের পড়েছে 800 টাকা পার নাইট। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। রাজগিরে বাস স্ট্যান্ডটার সামনে প্রচণ্ড ভিড়, পুরো জাম কাটিয়ে যেতে হচ্ছে। এখানে এসে দেখলাম কলকাতা মতো এখানেও বড় করে দুর্গাপূজা হয়। আমার মনে হচ্ছে না যে আমি এখন বিহারে আছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। নালন্দা, রাজগীর এবং পাহাড়পুর এর উপর আমি কয়েকটা ভিডিও বানিয়েছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।